আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। যারা দেখছেন, যারা শুনছেন, বলছিলাম সরকারি চাকরির সফলতার গল্প। এদেশে মেধা দিয়ে যে সরকারি চাকরি হয় ফ্রি এবং ফেয়ার, সেটার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের এই যে আমার সামনে যে মানুষটি বসে আছে, কিশোরগঞ্জ জেলার জহিরুল ইসলাম, যার সদ্য চাকরি হয়েছে সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ স্বাস্থ্য সহকারী পদে। ভিউয়ার্স, তবে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু তার অনেক পরিশ্রম ছিল, আর ছিল সাথে ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারের সঠিক গাইডলাইন। আর এই সঠিক গাইডলাইন নিয়ে মেনেই সে এই ভাইবা দিয়ে পেয়ে গেলেন সরকারি চাকরি। তার ইউনিয়নে 3 জন স্বাস্থ্য সহকারী নিচ্ছে, তার ভিতরে জহিরুল একজন। এই ভাগ্যবান একজন ব্যক্তি। আজকে আপনারা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন বা ফেসবুকের মাধ্যমে পেরেছেন যে ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টার, যেখানে ভর্তি হলেই সরকারি চাকরি হয় ফ্রি এবং ফেয়ার। তার জ্বলন্ত প্রমাণ আমাদের জহিরুল। শুধু জহিরুল কেন, সারা বাংলাদেশে শতে শতে পরিবারের মুখে হাসি ফুটছে এই ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারের মাধ্যমে। হ্যাঁ, আপনি হয়তো বা এখন ভাবছেন আমি অনার্স মাস্টার্স করে এখনও কেন সরকারি চাকরি পাইনি। তবে আজকে এই জহিরুলের লাইভ দেখে আমার মনে হয় আপনি আর একটি মুহূর্ত ব্যয় করবেন না, সরাসরি চলে আসবেন ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারে। ভিউয়ার্স, চাকরি মেধায় হয়, প্রথমত এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করেন তাহলে 50% চাকরি আপনার এখানেই হয়ে গেছে, আর বাকি 50% আপনাকে শুধু সঠিক গাইডলাইন নিয়ে আগাইতে হবে, পরীক্ষা দিতে হবে, তাহলেই আপনার চাকরি আপনাকে ধরা দেবে। তো যাই হোক, আজকে যিনি আমাদের এই সফলতার মঞ্চে, যিনি আজকে সফল হয়েছেন, সরকারি চাকরি পেয়েছেন, সে তার 2-4টা কথা বলার জন্য এই ফেসবুক বা ইউটিউবে আসছেন। ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কেউ ফ্রি এবং ফেয়ার চাকরি চান, তাহলে জহিরুলকে দেখে অবশ্যই চলে আসবেন ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারে। ও ভিউয়ার্স, আমাদের আরেকটা বিষয় হলো, আমাদের কিন্তু কোনো শাখা নেই। এই আমাদের একটাই, সারা বাংলাদেশে একটাই শাখা। সো জেনে শুনে ঢাকা বহুভাষী একটাই, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তবে আসার আগে 1 মাস পূর্বে আমাদেরকে বুকিং দিতে হবে সিটের জন্য, কারণ আমাদের 1 মাস আগে বুকিং না দিলে আপনি এসি পাবেন না ঢাকা বহুভাষীর সিট। তো যাই হোক, যিনি আজকে সফল, সেই মানুষটির কাছে চলে যাই আমরা, তার কাছে এখন কেমন লাগছে। জি জহিরুল, কেমন আছেন? জি স্যার, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি, সেই জন্য আমি অনেক খুশি। মায়ের এবং ভাইয়ের স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি, সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন, সেজন্য এখন সে অনেক খুশি। জহিরুল, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শীদলা ইউনিয়নের দুলিহর গ্রামে। আমি এখানে আসছিলাম মূলত আমার দক্ষিণ দুলিহর নাকি? হ্যাঁ, দক্ষিণ দুলিহর। দুলিহর কি দুইটা, উত্তর আর দক্ষিণ? উত্তর দক্ষিণ। ও আচ্ছা, তাহলে দক্ষিণ দুলিহর গ্রামে। জি, হোসেনপুর উপজেলার কিশোরগঞ্জ জেলা। আর আমার গ্রামের বাড়ি তো বললামই। তো আমি এখানে আসছি স্যার, আমার ফ্রেন্ড 2 জন আসছিলাম এখানে। লেখাপড়া স্যার আমি অনার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এর উপর। কোথা থেকে? আমাদের কিশোরগঞ্জ অলিনওয়াজ খান কলেজ থেকে। আচ্ছা, অলিনওয়াজ খান কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স কমপ্লিট করছেন। জি স্যার। কিভাবে এই পথচলা, এই ডিএমএসটিসি সেই কিশোরগঞ্জের সেই হোসেনপুর থেকে কিভাবে দেখলেন ঢাকা বহুভাষী, সেটা একটু যদি বলতেন। জি স্যার, সেটাই। এখানে আসার পিছনে আমার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আচ্ছা। আমি যখন স্যার এখানে আসলাম, আমার এক ফ্রেন্ড ছিল, ওরা আগে আসছিল এখানে, ওরা কোন একটা কোচিং করে আর কি। আচ্ছা। ওরা 2 জন ফ্রেন্ড আসছিল, তো আমি আর আমার এক ফ্রেন্ড আসছিলাম ওদেরকে ধরে যে এখানে আসা কোন একটা কোচিং এ ভর্তি হব। আচ্ছা। তো আসার পর অনেক কোচিং এ ঘোরাঘুরি করলাম, যে এটাই আসলাম, বহুভাষীতে আসলাম, তারপর ওই যে বাকি যেগুলো আছে এখানে ওইগুলাতে গেলাম। তো ওই সবগুলোতে ঘোরাঘুরি করার পর দেখলাম যে এইখানের পরিবেশটা একটু ভিন্ন রকম, অন্যটির চাইতে। পড়ার যে একটা পরিবেশ, তো যখন আইসে দেখতেছিলাম যে বাকিরা সবাই মনোযোগ সহকারে পড়তেছে, কেউ কম্পিউটার চাপতেছে, কেউ পড়তেছে। মানে এই পরিবেশ দেখার পরে আপনি অনলাইনে যতগুলো দেখছেন ওইটা তো ডিএমএসটি আলাদা। এখানে স্টুডেন্টও বেশি, ভাবলাম যে ওইখানে হয়তো বা ভালোই পড়ায়, ওইখানে স্টুডেন্টও যেহেতু বেশি। আচ্ছা। আর সবাই পড়ালেখার প্রতি একটা মনোযোগী পরিবেশ, সবাই পড়তেছে খুব মনোযোগ সহকারে। তো এটা দেখে আমার খুব
ইন্টারেস্ট, মানে এখানে ভালো লাগছে। খুব ভালো লাগছে। যে তারপর বাইরে দাঁড়ায় ছিলাম ওই যে ওইটার গেটের সামনে, তখনই স্যার আপনি আসছিলেন, মানে আপনার সাথে কথা। তাই? তো তখন স্যার আপনার সাথে কথা বলতেছিলাম, তখন আপনার সাথে যে টাকা পয়সার বিষয়ে কথা বলতেছিলাম, যে আমার মনে পড়তেছে না বিষয়টা কি। আপনার হয়তো স্যার মনে নাই, কিন্তু আমরা দুই ফ্রেন্ডে দাঁড়ায় এটা কত সালের কথা বলছিলেন আপনি? ওইটা তো স্যার এই 5 মাস আগের কথা, আমি আগস্ট 2024 সালের কথা? জি স্যার, এই আগস্ট মানে স্বাধীন হওয়ার পরের কথা? জি স্যার, Wow. আমি আগস্ট বেসের। আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে কথা বলতেছিলাম, তো টাকা পয়সার বিষয়ে একটু কথা বলতেছিলাম, আপনি বলতেছে, আমি বলতেছিলাম যে টাকা একটু কম আছে, দুই ফ্রেন্ড। তাই বলতেছে হ্যাঁ সমস্যা নাই, টাকা সমস্যা নাই, তোমাদের কাছ থেকে যাও 1000 দুইজন 2000 টাকা কম দিয়ে ভর্তি হয়ে যাও। সবাই জেনে গেছে কিন্তু আপনি স্যার, যে মানে 1000 টাকা ছাড় পেয়েছেন এটা কিন্তু জি আমরা স্যার। দেই না কিন্তু কাউকে। মানে কেন ওটা- জানি আপনাকে ছাড় দিলাম আমি জানি না। আপনি জি জানেন এরপরে যারা ভর্তি হয়েছে কেউ কিন্তু ছাড় পায় নাই। জি স্যার, মানে আপনি আমি কিভাবে ছাড় ওইটা পেয়েছেন? অনেকেই জিজ্ঞেস করছে, অনেকেই হয়তো বা টাকা পয়সা ছাড় দিয়ে ভর্তি হতে পারে নাই, আমি 1000 টাকা কমে ভর্তি হতে পেরেছিলাম। বাবা। তখন পরে আপনি পরে বলে দিছেন যে ভালো করে পড়তে হবে, সরকারি চাকরির জন্য এখানেই একটা উপযুক্ত পরিবেশ, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। আচ্ছা। তো আমি স্যার ভর্তি হয়ে গেলাম, আর এখানে টিচার গুলো খুব অ্যাক্টিভ, মানে তাহলে আপনি কত মাস লাগলো এই চাকরি পেতে? এই 5 মাস লাগছে স্যার। আমি ভিউয়ার্স, আগস্টের- সে প্রেমে পড়ে গেছে ডিএমএসটিসির। অনেকগুলো কোচিং ঘুরে আসছে, কিন্তু ঢাকা বউবাসীদের যখন ঢুকলো, যখন রুমগুলো দেখলো, যখন দেখলো সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত, কেউ কম্পিউটার করতেছে, কেউ এখানে লেখাপড়া করতেছে, মানে এত স্টুডেন্ট দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই যে আমি তো অনেক কোচিং ঘুরলাম কিন্তু ডিএমএসটিসির মতো এরকম তো আমি দেখিনি, আমাকে এখানেই ভর্তি হতে হবে, এখান থেকে আমাকে চাকরি দিতে হবে। কিন্তু সেই মানুষটি মাত্র 5 মাসে, এটা কততম ভাইবা ছিল আপনার এই পদে? স্যার, প্রথম ভাইবা আমার। প্রথম ভাইবাতে চাকরি। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগছে? আমার কিন্তু এই শরীরে রোম দাঁড়িয়ে গেছে যে একটা ভাইবা দিয়ে একটাই চাকরি মায়ের এবং ভাইয়ের স্বপ্ন পূরণ করছে এই হোসেনপুর জেলার হোসেনপুরের, আমাদের কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের এই জহিরুল ইসলাম। বাহ, কি চমৎকার! মাত্র 5 মাসে একটা পরীক্ষা দিয়ে চাকরি। আপনারা কি ভাবতে পারতেছেন? আপনারা যারা এখনো ভাবতে পারেনি, যারা এখনো সরকারি চাকরি নিয়ে চিন্তিত, আমার মনে হয় জহিরুল আপনাদের জন্য অনেক বড় একজন মডেল হয়ে থাকবে। কারণ এই জহিরুলের লাইফ যতদিন দেখবেন ততই আপনাদের আফসোস লাগবে, যতদিন না পর্যন্ত আপনি সরকারি চাকরি না পাবেন। ভিউয়ার্স, আমরা চলে যাই আবারও সেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের জহিরুল ইসলামের, তার কথাগুলো একটু শুনি। সে কিন্তু আমার থেকে ছাড়ও পেয়েছে, দুইজন স্টুডেন্ট একসাথে ভর্তি হয়েছে, আমার সঠিক মনে নেই, কিন্তু সে আমার সাথে সরাসরি কথা হয়েছে। জি জহিরুল, তারপরে স্যার আপনি বলে দিলেন তো যে শর্ট হ্যান্ড শিখছিলেন আপনি? শর্ট হ্যান্ড শিখি নাই, ও, আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি একটা চাকরির দরকার, আগে একটা চাকরি, তারপর শর্ট হ্যান্ড শিখবো। আচ্ছা আচ্ছা। তো চাকরি হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে আমার অন্য কোনো জায়গায় চাকরি হবে, তো এখন হয়ে গেছে, তো আমার নিজ উপজেলায়, তো আমার ওইখানে থাকতে হচ্ছে, গ্রামের বাড়িতে থেকেই অফিস করেন? হ্যাঁ, অফিস করতে হবে, আর করছিও। আমার জয়েনিং 20 তারিখে হয়ে গেছে। আচ্ছা, 20 তারিখে জয়েন হয়ে গেছেন, জানুয়ারি 20 তারিখে যোগদান করেছেন। সেই ভর্তি হয়েছিলেন 2024 সালের আগস্ট মাসে, আর জানুয়ারি 20 তারিখ থেকে আপনি সরকারি চাকরিজীবী। জি স্যার। বাহ, আরো কি চাকরি নেবেন? স্যার চিন্তা আছে? ইচ্ছা আছে স্যার, আপনার ইচ্ছা আছে, এখন তো বাড়িতে আচ্ছা, তো আপনি যে আসছেন এখানে, আপনি টাকা পয়সা বেয়ার করতো কে? এই যে ঢাকা শহর থাকছেন, এই প্রতিষ্ঠানে বেতন দিয়েছেন, এই টাকাগুলো দিত কে? আন্টি না আমার ভাই? আমার বাবা নাই, আমার বাবা মারা গেছিল 2016 সালে, যখন এসএসসি পরীক্ষা দিছিলাম তখন। তারপর ভাই দুজন দেশে থাকতো, আবার ওরা দেশের বাইরে আছে এখন, তো ওরাই আমার পড়ালেখার খরচ বহন করতো। তারা আমাদের এই লাইভ দেখবেন। ভাইরা কোন দেশে আছেন? ভাই এক ভাই আছে কাতার, আর এক ভাই মালয়েশিয়া। কাতার এবং মালয়েশিয়া। জানেন আমাদের কাতার কিন্তু এই প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট কাতার হাই কমিশনে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আছেন, উদয়, মোহাম্মদ উদয়, সে কাতার হাই কমিশনে আছেন। তো আপনার ভাই একজন কাতারে, আরেকজন মালয়েশিয়া। তারাই আপনাকে টাকা দিত? তারাই প্রতি মাসে আমার এখানে আসার পর প্রতি মাসে আমার ওই খরচ ওরা বহন করত। তারা তো এখন সফল, তারা শুনছে আপনার চাকরি। আমাদের ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী কেউ ছিল না। আপনার কয়জন ভাই বোন? ভাই বোন আমার 3 ভাই বোন। 3 ভাই বোন নাই? আপনি ছোট? জি, আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা। ওই ভাইরা বিয়ে করেছেন? হ্যাঁ, ভাইরা বিয়ে করেছে। ও, বিয়ে করার পর ওই ছোট ভাইকে এভাবে চালিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি এখন কিন্তু আপনার কিছুদিন হয়তো বা কষ্ট ছিল, কিন্তু এখন আর কষ্ট নেই, সরকারি চাকরিজীবী, আজীবন আপনি সুখে থাকবেন, আজীবন। তো এই জন্যই বলছিলেন যে ভাই এবং মায়ের স্বপ্ন পূরণ করেছি সরকারি চাকরি দিয়ে। যিনি কাতার এবং মালয়েশিয়া থেকে টাকা পাঠায়, তো সেই টাকা খরচ করে আপনি। স্যার আমার প্রতি মাসে আমার তারা 10,000 করে টাকা দিত। তারা সফল। হ্যাঁ, তারা খুবই খুশি যে আমার একটা অন্তত চাকরি হয়েছে, সরকারি চাকরি হয়েছে। আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না। তারাও কি শিক্ষিত? হ্যাঁ, তারা একজন ভাই এসএসসি পরীক্ষা দিচ্ছিল,
ছিল কিন্তু পাস করতে পারেনি, ওইটা অনেক আগে। আচ্ছা, আর তারপরে 2000 সালের দিকে আরেক ভাই 9 পর্যন্ত পড়ালেখা করতে, তারা পড়ালেখা তবু তারা হেল্প করছে বলে আপনি আজকে সরকারি চাকরিজীবী। তো জহিরুল, যারা এখনো সরকারি চাকরি পায় নাই বা এই ডিএমএসটিসি ঢাকা বহুবাসীর ঠিকানা পায়নি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, যে সরকারি লাগবে, মেধার উপর ডিপেন্ড করে, যে টাকা পয়সা নাই। এখানে কত টাকা লাগছিল আপনি চাকরি নিতে? এখানে শুধু অ্যাপ্লাই খরচ, আর আমার অ্যাপ্লাই খরচ ছিল মনে হয় তখন 112 টাকা, মনে হয় 112 টাকা দিয়ে সরকারি, এখনো কিন্তু 100 টাকা, এখন আবার কমাইছে মাঝে, আবার 100 টাকা দিয়ে সে সরকারি চাকরি পেয়েছেন। আবার 100 টাকা এই যে এর সময় ব্যাংক ড্রাফট করতে হয়েছিল, আবার নিয়োগপত্র এর সময় ভাইবার আগে। আচ্ছা, ভাইবা দেওয়ার সময় 100 টাকা করে সোহেল ব্যাংকের মাধ্যমে তারপর ভাইবা দিতে। কেন এর আগে 100 টাকা নেই? ওর আগে 100 টাকা তো অ্যাপ্লাই করেছিল, আর 100 টাকা ভাইবার সময় 200 টাকা নিছে। ও 200 টাকা দিয়ে সরকারি চাকরি পেয়েছে। তো আপনি আপনার সেই ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে ভাই আপনাকে এই পর্যায়ে আনছে এবং এখানে টাকা দিয়ে খরচ করে আপনাকে রাখছে আর কি। ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার আছে, মায়ের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে তো আছে, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। মায়ের দোয়ার কারণে চাকরিটা অন্তত তাড়াতাড়ি পেয়ে গেছি, আর ভাইদের সাপোর্ট ছিল যে এই পর্যন্ত আসা পর্যন্ত আমি অনার্স কমপ্লিট করেছি ওদের টাকা পয়সা দিয়ে। তারপর এই যে ঢাকা শহরে চাকরির কোচিং করেছি, থাকা খাওয়ার যে সবকিছু ওরাই বহন করেছে। তার মানে আপনি এই প্রতিষ্ঠান চয়েস করতে ভুল করেননি, এটা কি বলা যায়? না, আমি একদমই ভুল করি নাই। আমি সঠিক জায়গায় এসেছি বলে আমার চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর আপনার একটা কথা আমার মাথায় ছিল যে 6 মাসের ভিতর চাকরি নিতে হবে। আলহামদুলিল্লাহ সেই মানুষটি 6 মাস না, একটু হ্যান্ডশেক করেন, মাত্র 6 মাস না, সে 5 মাসই সে তার চাকরিটা নিয়ে নিছে। আমি বলছিলাম 6 মাস, সে কিন্তু 5 মাসই নিয়ে নিছে চাকরিটা। তো এভাবে আসলে আমাদেরও তো অনেক ভালো লাগে যে আমি বলছিলাম 6 মাসে, সে সেটা 5 মাসে পূরণ করছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আমার মনে হয় এই জহিরুলের লাইভ দেখার পরে যারা চাকরি প্রত্যাশী, শিক্ষিত, বেকার, যদি ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি চান, তাহলে এই ডিএমএসটিসির কি বিকল্প কিছু আছে? না, অন্য কোনো কোচিং এ নাই। আমি মনে করি যেটা যে ডিএমএস আমাদের যে গাইডলাইন, আমাদের টিচারগুলো সব ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে। জি স্যার, টিচারগুলোর অঙ্কের যে আমার একটা টিচার ছিল, অঙ্কগুলো যে বুঝাতো, ওই কোন স্যার ভাই? কোন স্যার? স্যারটার নাম যে আমার মনে নাই, যে স্যার দাঁড়িয়ে ছিল, শান্ত স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শান্ত স্যার। সেই শান্ত স্যার এখনো ক্লাস নিচ্ছেন। আচ্ছা, তো আপনার ওই যে বন্ধুরা অন্য জায়গায় করছিলেন, তাদেরও কি চাকরি হয়েছে না? হ্যাঁ, ওর স্যার হয় না, ও আমার সাথে ভাইবা দিছিল এই পোস্টে। না, এই বন্ধু তো এখানে। তারপর ওই যে আরো যাদেরকে দেখে আসছেন তাদের কি? না, ওদের এখনো চাকরি, যাদেরকে দেখে ঢাকা আসছে তাদের এখনো চাকরি হয়নি। কিন্তু এই জহিরুল ডিএমএসটিসি চয়েস করতে ভুল করে নাই। আলহামদুলিল্লাহ, এই ঢাকা বহুবাসী আল্লাহর একটা অশেষ রহমতের জায়গা, এখানে আসলেই সরকারি চাকরি হয়, সেটা জহিরুল আর একটা প্রমাণ। কিন্তু যাদেরকে দেখে আসছে তারা এখনো সরকারি চাকরি পায় নাই। জহিরুল কিন্তু আজকে সরকারি চাকরিজীবী। ভিউয়ার্স, আমাদের অপ্রিয় সত্যি কথাগুলো, জহিরুলের অপ্রিয় সত্যি কথাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। যদি কখনো ভালো লেগে থাকে অবশ্যই চলে আসবেন, অবশ্যই আমাদের এটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার মাধ্যমে জেনে যেতে পারে আরো 10টি পরিবার, এই 10টি পরিবারই সরকারি চাকরি হবে ফ্রি এবং ফেয়ার। এইটুকু যদি আপনারও কখনো সরকারি চাকরি লাগে অবশ্যই চলে আসবেন ডিএমএসটিসি। জহিরুল, আর কিছু বলার আছে ঢাকা বহুবাসী নিয়ে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে চাকরি যদি চাই তাহলে ডিএমএসটিসি আসতে হবে। যদি ফ্রি ও মেধায় চাকরি চান তাহলে ডিএমএসটিসিতে আসতে হবে, এটাই তো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জহিরুল আপনাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা দেখছেন। তো অবশ্যই যদি কখনো জহিরুলের লাইভ দেখে আসেন অবশ্যই বলবেন। আমরা সেই জহিরুলের গল্প দেখে আসছিলাম কিশোরগঞ্জ জেলার কোথায় হোসেনপুরের, যে জহিরুল তার ভাই কাতার থেকে মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়েছিল, জহিরুল এখানে এসে মাত্র 5 মাসে প্রথম পরীক্ষায় যার চাকরি হয়েছে, সেই জহিরুলের লাইভ দেখে এসেছি। আমারও হবে চাকরি, আমিও করবো জয় ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।